এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের চিকেন কারি। একঘেয়েমি চিকেন যখন খেতে ভালো লাগবে না আর, তখন এইভাবে তোমরা একটু বানিয়ে দেখো, মুখের স্বাদ পুরো বদলে যাবে। যেমন দেখতে হয়েছে খেতেও তেমনি অসাধারণ হয়। নরম তুলতুলে তেমনি খেতেও সুন্দর। তার জন্য আমি 7 কোয়া রসুন নিলাম, অল্প একটু আদা নিলাম, 6টা-7টা কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজকে কুচি করে এগুলো সব মিক্সিতে বেটে নেব। আর তেল গরম করে সেই কুচি করে রাখা 2টো পেঁয়াজকে বেরেস্তার আকারে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। সেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই চিকেনের উপরে এই বেরেস্তাগুলো দিয়ে দেব, দিয়ে তেলও কিছুটা দিয়ে দেব। এই বেরেস্তা ভাজা তেল দিয়ে দেব, আর দেব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি রেস্টে 20 মিনিট রেখে দেব। এইদিকে কড়াইতে ওই তেলে দারচিনি ফোড়ন দিলাম, আর সেই বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কাটার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম ধুয়ে। আর এইদিকে একটা বাটিতে 2 চা চামচ সর্ষের তেল নিলাম, হাফ দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে নেব। এইভাবে গুলিয়ে নিলে রান্নার কালারটা দারুণ আসে, সর্ষের তেলে হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে। এইবার সেই মশলায় এটা দিয়ে দেব, বাটিটা ধুয়ে একটু জল দেব, আর দেব 2 চা চামচ টমেটো সস, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায়। এবার তেল ছেড়ে দিচ্ছে। এইবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে পাত্রটা ধুয়ে একটু জল দেব, দিয়ে সবগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। 3 পিস আলু দিয়েছি, সেটাও দিয়ে দেব। বাঙালি আলু ছাড়া তো চলে না, ওই জন্য 3 পিস আলু দিয়ে সব কিছু মিশিয়ে একটু ঢেকে ঢেকে এটা আমি 20 মিনিট রান্না করে নেব, লো টু মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে দেখো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে না, আবার ঢাকনা দিয়ে দিয়ে এটাকে একদম কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিচ্ছে। এবার দেব 2 চা চামচ মতো ফ্যাটানো টক দই, দিয়ে আর একটু জল দিয়ে এটাকে দিয়ে দেবো। টক দইয়ের বদলে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো, খেতে তাহলে আরও সুন্দর হবে। দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আবার একটু রান্না করে নেব। রান্না করে নিয়েছি, দেখো চিকেন থেকে বেশ তেল ছেড়ে দিচ্ছে। কষানো তালে পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মতো অবস্থায় ফুটন্ত গরম জল দেব, ফুটন্ত গরম জল দেব, দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করার পরে লবণ ঝাল চেখে একটা মশলা দেব। দারচিনি, তারপরে জিরে, ধনিয়া, একটু জয়িত্রী, জায়ফল শুকনো খোলায় ভেজে রেখেছি সেটা দেবো 1/2 চামচ, আর শাহি গরম মশলা দেব 1/2 চামচ, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার একটু ঢেকে রান্না করে নেব। কষাতে সময় লেগেছে 20 মিনিট, আর এটাকে জল দেওয়ার পরে 15 মিনিট রান্না করে নিয়েছি। এইভাবে যদি রান্না করা যায়, দেখো মাংসটা কতটা নরম হয়েছে, ছাড়িয়ে যাচ্ছে, অথচ ঘেটে বা গলে যাবে না, গোটা গোটাই থাকবে, নরম তুলোর মতো, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। দেখো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়। তোমরা এইভাবে
বাড়িতে একবার বানিয়ে দেখো। এইবার একটু ঢেকে রেস্টে কিছুক্ষণ রাখার পরেই দেখো যেমন কালার তেমনি টেস্ট, ভাত রুটি সব কিছুর সাথে দারুণ জমে যায়। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানিও কেমন হলো।